আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ এই বইটির দ্বিতীয় পর্ব শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা ডক্টর মঞ্জুর আহমদ মেঙ্গল দামাত বারকাতুহুম এর মূল্যবান অভিমত, বর্তমান যুগে মুসলিম উম্মাহ খারিজি আক্রমণ ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন। এ জাতি দিন দিন মুক্তি ও উন্নতির পথ থেকে দূরে সরে গিয়ে অধঃপতনের শিকার হচ্ছে। এর সবচেয়ে বড় কারণ কুরআন সুন্নাহ থেকে শিক্ষাগত ও আমলগত দূরত্ব এবং পূর্ববর্তীদের দীর্ঘতার ইতিহাস সম্পর্কে অজ্ঞতা, যা বড় দুর্ঘটনা ও দুরারোগ্য আত্মিক ব্যাধি থেকে কম নয়। এক দুজন ইতিহাস শাস্ত্র পাঠ করলেও তারা এমন ইতিহাস হাতে পায় যা তাদের মস্তিষ্কে পূর্ববর্তীদের ব্যাপারে বিষাক্ত বীজ বপন করে। এ সকল ইতিহাস ইসলাম ধর্মের প্রতিরক্ষার পরিবর্তে ইসলামের দুর্গে ফাটল সৃষ্টি করে। বরং ইসলামের ইতিহাসে এমন মনগড়া ইসরায়েলি বর্ণনা রয়েছে যা কুরআন সুন্নাহর সাথে বিরোধপূর্ণ। নিষ্পাপ নবীগণও এমন বর্ণনা থেকে নিরাপদ নয়। এমন অবস্থায় আমাদের জন্য ইসলামের ইতিহাস পর্যাপ্ত পরিমাণে অবগত থাকা আবশ্যক, যেন আমরা জানতে পারি উম্মতের উন্নতি ও অধঃপতন, খারিজিদের আক্রমণ, মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব ও অনৈক্য, রাজনৈতিক দুর্বলতা, ইসলামের শত্রুদের সূক্ষ্ম চাল ও সেগুলোর ব্যাপারে সতর্কতার পাশাপাশি এ সকল বিষয় সমাধান করতে ইসলাম কি বলে আর এগুলোর ব্যাপারে আমাদের পূর্ববর্তীদের কর্মপন্থা কেমন ছিল। ইসলামের ইতিহাস অধ্যয়নের মাধ্যমেই এ সকল বিষয় জানা সম্ভব। সেজন্য সঠিক ও গ্রহণযোগ্য মন গড়া বর্ণনা থেকে মুক্ত এবং কুরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামী ইতিহাসের জ্ঞান থাকা জরুরি। আমাদের সম্মানিত ভাই মাওলানা মুহাম্মদ ইসমাইল রাইহান সাহেব এক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, যা অধমের পক্ষ থেকে এবং বিশেষ করে উম্মতে মুসলিমার পক্ষ থেকে প্রশংসা ও সাধুবাদ যোগ্য। আল্লাহ তাআলা তার এ প্রচেষ্টাকে উভয় জাহানে মুক্তির কারণ এবং পাঠকের জন্য উপকারী বানিয়ে দিন। মঞ্জুর বেঙ্গল। পাকিস্তানের বিখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিআতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরি টাউন এর মহাপরিচালক ডক্টর আব্দুর রাজ্জাক ইস্কান্দার দামাত বারকাতুহুম এর মূল্যায়ন। বর্ণনার উপর নির্ভরশীল শাস্ত্রসমূহের মধ্যে ইতিহাস এমন বিষয় যার প্রয়োজনীয়তা অস্বীকার করা কঠিন, আবার এর উপর পুরোপুরি ভরসা করার সুযোগও কম। এর দুটি কারণ: ক, হাদিসের সনদের ক্ষেত্রে যে পরিমাণ সতর্কতা অবলম্বন করা হয়, ইতিহাসের বর্ণনা সাধারণত তা থেকে শূন্য। খ, ইতিহাস বর্ণনার ক্ষেত্রে ঐতিহাসিকগণ ব্যক্তিগত মতবাদ ও সমসাময়িক পরিবেশ দ্বারা অনেকটাই প্রভাবিত হন, ফলে তাদের অনেক বর্ণনা পক্ষপাতদুষ্ট হয়ে যায়। এজন্য ইতিহাস পাঠ করার আগে কমপক্ষে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, ইতিহাসের কিছু মূলনীতি মাথায় রাখতে হবে, যার মধ্যে উম্মতে মুসলিমার সর্বস্বীকৃত চিন্তা ভাবনা রয়েছে। একে ইতিহাস পাঠের মূলনীতি বা নিয়মও বলা যায়। দুই, ইতিহাসের গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য উৎস, লেখকের মতবাদ এবং অসতর্ক ঐতিহাসিকদের ব্যাপারে জানা থাকতে হবে। তিন, অনেক সময় প্রসিদ্ধ ইতিহাসবিদ কর্তৃক সংকলিত গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থে পর্যালোচনামূলক ভাবে কিছু অনির্ভরযোগ্য বর্ণনা উল্লেখ করা হয়ে থাকে, তাই গ্রহণযোগ্য উৎস ও লেখকের উদ্দেশ্য বোঝার ক্ষমতাও থাকতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইতিহাস গ্রন্থে একসঙ্গে সাজানো গোছানো ভাবে খুব কমই পাওয়া যায়। তবে আল্লাহর অনুগ্রহ যে তারিখে উম্মতে মুসলিমা নামে একটি সংকলন আমাদের সামনে এসেছে, যাতে এই তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে। আমি যতটুকু দেখেছি, বর্ণনার ক্ষেত্রে সতর্কতা, মতবাদের ক্ষেত্রে সমতা এবং বর্ণনা ভঙ্গি ও সুন্দর বিন্যাসের দিক দিয়ে এই গ্রন্থ একক ও গ্রহণযোগ্য সংকলন। আশা করি এ গ্রন্থ গবেষক ও জনসাধারণ সবার জন্যই সমান উপকারী হবে। দোয়া করি আল্লাহ যেন এ রচনাকে পরিপূর্ণ কবুল করেন এবং সকলের নিকট গ্রহণযোগ্য করেন। আমিন। আব্দুর রাজ্জাক ইস্কান্দার। মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ গ্রন্থের বৈশিষ্ট্য: রাসূলের সিরাত ও সাহাবীদের জীবনীর ক্ষেত্রে অনির্ভরযোগ্য উৎস থেকে সম্পূর্ণ মুক্ত। আদম আলাইহিস সালাম থেকে বর্তমান যুগ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী ইতিহাসের আলোচনা। প্রথম খণ্ডে ইতিহাস শাস্ত্রের পরিচয় ও মূলনীতি সম্বলিত ভূমিকা। দ্বিতীয় খণ্ডে রয়েছে ইতিহাস গবেষণা পর্যালোচনার মূলনীতি সম্বলিত পুস্তিকা। ঐতিহাসিক বর্ণনা সমূহকে মুহাদ্দিসদের মূলনীতি অনুযায়ী নিরীক্ষণ। মাগাজি, যুদ্ধাভিযান ও মুশাজারা, সাহাবীদের পারস্পরিক মতভেদ অধ্যায়ে শিক্ষক ও হাদিসের ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী আলোচনা। রিজাল শাস্ত্র, হাদিস বর্ণনাকারীদের নিরীক্ষণ বিষয়ক শাস্ত্র। এর আলোকে বর্ণনাসমূহের সনদ যাচাই এবং বর্ণনাকারীদের পরিচিতি। আহলে সুন্নাত ওয়াল জামাআতের সর্বসম্মত আকীদা ও মতবাদের সমর্থনে শক্তিশালী দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ফিরকার আত্মপ্রকাশের গবেষণা এবং তাদের ভ্রান্ত মতবাদ সমূহের উপর মৌলিক পর্যালোচনা। সন্দেহজনক ঘটনাসমূহের ক্ষেত্রে সনদ ও তথ্যের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। দাওয়াত ও জিহাদের ঘটনাবলীর বিশদ বিবরণ। ইসলামী ইতিহাসের সকল বড় বড় যুদ্ধের বিস্তৃত আলোচনা।
সিরাত ও রসুলের যুগের যুদ্ধ সহ অন্যান্য ঘটনাবলীর সঠিক সময় নির্ধারণ এবং খ্রিস্টবর্ষের সাথে মেলানোর প্রচেষ্টা, প্রাচীন, মৌলিক ও গ্রহণযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার সর্বাত্মক চেষ্টা, প্রতিটি তথ্যের রেফারেন্স, টিকায় উল্লেখ, বিখ্যাত মুসলিম খলিফা, সুলতান বা প্রসিদ্ধ ব্যক্তিত্বের বিরুদ্ধে বাতিল ফিরকা, সেকুলার ঐতিহাসিক ও প্রাচ্যবিদদের প্রোপাগান্ডার প্রামাণ্য খণ্ডন, স্থানে স্থানে ইতিহাস থেকে লব্ধ শিক্ষা ও উপদেশ উল্লেখ, যুগে যুগে জ্ঞান, বিজ্ঞান, সংস্কার ও জাতীয় পর্যায়ে অবদান রাখা মহান ব্যক্তিবর্গের বিবরণ, কঠিন ভাষা ব্যবহার না করে সহজ সরল সাবলীল ভাষা ব্যবহার, পাঠককে মুগ্ধ করার মতো রচনা শৈলীতে উপস্থাপন, টিকায় আলেম ও ছাত্রদের জন্য উপকারী ইলমি আলোচনা। ভূমিকা: জাগ্রত জাতির নিদর্শন হলো নিজেদের ইতিহাস পাঠ করা। ইতিহাস আমাদেরকে আমাদের অতীতের সঙ্গে যুক্ত করে। বর্তমানে হক বাতিলের দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আল্লাহর অনুসারী ও বস্তুবাদী এ দুটি দলে পৃথিবীর মানুষ বিভক্ত হয়ে গেছে। বস্তুবাদীরা মূলত শয়তানের অনুসারী। তারা আল্লাহর অনুসারীদেরকে সেই সত্য, শিক্ষণীয় ও প্রকৃত ইতিহাস থেকে উদাসীন করতে ব্যস্ত, যা ইসলামের মাধ্যমে দুনিয়ার সামনে এসেছে। এর পরিবর্তে বিলাসী বাদশাহ, অর্থলিপ্সু শাসক ও বস্তুবাদী জাতির ঘটনাবলী রংচং মাখিয়ে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে ইতিহাস সম্পর্কে আগ্রহী সকলের চোখে ধাঁধা লেগে যায় এবং তারা আল্লাহ, রসুল, আখেরাতকে ভুলে গিয়ে অন্ধের মতো দুনিয়ার পিছনে ছুটতে থাকে। ইতিহাস মিটিয়ে দেওয়ার এই সকল চক্রান্ত প্রাচ্যবিদদের মাধ্যমে প্রায় 200 বছর ধরে চলে আসছে। অথচ মুসলমানদের অবস্থা হলো তাদের অধিকাংশই নিজেদের ইতিহাস সম্পর্কে উদাসীন। অশিক্ষিতদের কথা কি আর বলবো, শিক্ষিত লোকেরাও ইতিহাস সম্পর্কে অজ্ঞ। এমন অবস্থায় আল্লাহর বান্দাদের জন্য আবশ্যক হলো মুসলমানদের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরা এবং প্রকৃত ইতিহাস মিটিয়ে দেওয়ার চক্রান্ত ব্যর্থ করতে সর্বাত্মক চেষ্টা করা। বিগত 17-18 বছর ধরে আমি মাসিক ইসলাম ও সাপ্তাহিক জরবে মুমিন সহ বিভিন্ন পত্রিকায় ইতিহাস বিষয়ে লিখছি। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন অনুষ্ঠানে ইসলামী ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। এই সময়ে ফোনে, ইমেইলে, চিঠিতে ও সরাসরি আমি সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হয়েছি তা হলো ইসলামের ইতিহাস জানার জন্য কোন গ্রন্থ পাঠ করব, অথবা এমন একটি গ্রন্থের নাম বলে দিন যাতে বর্তমান সময় পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী ইতিহাস পাওয়া যাবে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি সব সময় বিব্রত হয়েছি, কেননা বর্তমানে বাজারে এমন কোনো গ্রন্থ নেই যাতে বর্তমান যুগ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী ইতিহাস একসঙ্গে পাওয়া যাবে। যে কয়টি গ্রন্থ পাওয়া যায় সেগুলিতে রসুলের সিরাত ও সাহাবাই কেরামের ইতিহাসে ভুল তথ্য থাকে। কোনো বইয়ে কম, কোনো বইয়ে বেশি, কিন্তু এই দুর্বলতা আছেই। এ সকল গ্রন্থে সিরাতের এমন কিছু প্রসিদ্ধ ঘটনা উল্লেখ করা হয়েছে যা নির্ভরযোগ্য নয়। তেমনি খুলাফায়ে রাশিদিন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর ইতিহাস বর্ণনা করতে গিয়ে কিছু দুর্বল ও সন্দেহযুক্ত বর্ণনায় অনেক বিকৃত তথ্য চলে এসেছে। গবেষণা না করার কারণে এমন অনেক ভ্রান্ত বর্ণনা ইতিহাসের বইয়ে জায়গা করে নিয়েছে। এর বড় একটি কারণ সেসব আরবি, ফার্সি ইতিহাস গ্রন্থ যা ইসলামী খেলাফত বিলুপ্ত হওয়ার পর এবং আলেমদের মধ্যে গবেষণার প্রবণতা কমে যাওয়ার পর বাজারে এসেছে, যাতে সনদ ও সূত্র উল্লেখ করা হয়নি, তবে রচনাশৈলী আকর্ষণীয় হওয়ায় জনপ্রিয় হয়েছে। উপনিবেশবাদ প্রাধান্য বিস্তারের সময় ইউরোপিয়ান ভাষায় মুসলিম উম্মাহর ইতিহাস রচনার সূচনা ঘটে। তখন সেই জনপ্রিয় ইতিহাস গ্রন্থগুলোর সাহায্য নেওয়া হয়। উর্দু ও ইংরেজি ভাষায় লিখিত অধিকাংশ ইতিহাস গ্রন্থই এমন, অর্থাৎ কেবলই অনুবাদ, গবেষণা নয়। বরং কিছু কিছু ইতিহাসবিদ অনুবাদের সাথে এমন কিছু তথ্য এনেছেন যা ইসলামী ইতিহাসের উজ্জ্বল কীর্তিকে ত্রুটিপূর্ণ করে। এছাড়া মুসলিম খলিফা ও শাসকদের মধ্য হতে উত্তম কিছু ব্যক্তিকেও প্রচলিত ইতিহাসে নির্দয়, লোভী ও জালেম হিসেবে পরিচিত করানো হয়েছে, যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। সামগ্রিকভাবে ইসলামী ইতিহাস বিষয়ে রচিত প্রচলিত গ্রন্থসমূহে বড় ধরনের 4টি দুর্বলতা রয়েছে। 1. অধিকাংশ বইয়ে রাসূলের সিরাত থেকেই খেলাফতে বনু আব্বাস পর্যন্ত বিবরণ রয়েছে। কিছু বইয়ে উসমানী খেলাফতের সমাপ্তি পর্যন্ত রয়েছে, কিন্তু তারপরেও প্রায় 1 শতাব্দী অতিবাহিত হয়ে গেছে। বর্তমান যুগ পর্যন্ত ইতিহাস একসঙ্গে
কোনো উর্দু গ্রন্থে পাওয়া যায় না, অথচ এমন একটি গ্রন্থ রচিত হওয়া খুবই প্রয়োজন। 2. এই গ্রন্থগুলোতে সন্দেহযুক্ত ও অগ্রহণযোগ্য তথ্য রয়েছে। উর্দু ভাষায় দুটি কিতাব মানের দিক দিয়ে তুলনামূলক ভালো। ক. তারিখে ইসলাম, শাহ মহিউদ্দিন নদভী। খ. তারিখে মিল্লাত। এ দুটিতে যেসব তথ্য রয়েছে তা অত্যন্ত মূল্যবান, কিন্তু এ দুটিতেও এই দুর্বলতা রয়েছে যে সিরাত ও সাহাবীদের যুগের ইতিহাস গুরুত্বের সঙ্গে যাচাই বাছাই করা হয়নি, সন্দেহযুক্ত বর্ণনার সনদও যাচাই করা হয়নি। এর ফলে রসুলের সিরাত ও সাহাবীদের জীবনীতে কিছু অগ্রহণযোগ্য বর্ণনা চলে এসেছে, তেমনি বনু উমাইয়া, বনু আব্বাসিয়া এবং পরবর্তী মুসলিম শাসকদের ব্যাপারেও কিছু সন্দেহযুক্ত বর্ণনা চলে এসেছে। সুতরাং গ্রন্থ দুটি উপকারী হওয়া সত্ত্বেও কিছু কিছু তথ্য গবেষণার বিচারে অগ্রহণযোগ্য।